আমি রাক্ষসের ভাই খক্কস। যদি প্রাণে বাঁচতে চাস এখনই পালা, নইলে তোকে চিবিয়ে খাবো। হা 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 হা। মানে খক্কস ওস্তাদ, আপনি আমার বাড়িতেই থাকেন, আপনার খাবার দাবারের ব্যবস্থা আমি করব, তবু আমায় এই বাড়ি ছাড়া করবেন না। বেটা ভয় পালাইছে। চন্দ্রপুর গ্রামে বসবাস করত আরিফ নামে এক গরিব রাখাল। সে তার মা ও ছোট ভাইকে নিয়ে বসবাস করত। একদিন রাখাল মাঠে গরু চড়াতে যায়। গরুগুলোকে মাঠে রেখে সে একটা গাছের নিচে বিশ্রাম করতে থাকে। হঠাৎ করে আরিফ ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর ঘুম ভাঙলে সে দেখে মাঠে কোনো গরু নেই। হায় আল্লাহ, গরুগুলা কই গেল? এরপর আরিফ পাগলের মতো এদিক ওদিক গরুগুলোকে খুঁজতে থাকে। ওই নদীর পাড় দিয়ে খুঁজা দেখি। কিন্তু নদীর পাড়েও সে গরুগুলো খুঁজে পায় না। তারপর সে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে চলে যায়। এখন কেমনে বাড়ি যামু, আর গরুর মালিকরে কি উত্তর দিমু? আল্লাহ, গরুগুলা পাওয়াইয়া দাও। আলিফ, এত রাত হইয়া গেল, তোর ভাই তো এখনো আইলো না। আল্লাহ, আমার পোলাডার জানি কোনো বিপদ না হয়। মা চিন্তা কইরো না, ভাইয়া চলে আসবো। অনেক গরু তো, তাই আনতে মনে হয় দেরি হইতাছে। আরিফের মা, আমার গরুগুলা নিয়ে তোমার আরিফ এখনো আইলো না, বাড়ি আসে নাই আরিফ? মহব্বত ভাই, আমিও তো চিন্তায় বাঁচতাছি না, পোলাডার আবার কোনো বিপদ হইল কিনা। কোনো দিন তো এত দেরি করে নাই। এইদিকে আরিফ জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়, আর প্রচন্ড ঠান্ডায় তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। চলার কোনো শক্তি পাচ্ছিল না। আরিফ হঠাৎ দেখতে পায় জঙ্গলের ভেতর কিসের একটা আলো জ্বলছে। এত গভীর জঙ্গলে আলো কিসের? যায় দেখি তো, ওইখানে কোনো মানুষ থাকে কিনা। এরপর আরিফ ওই আলোর কাছে যায় এবং সুন্দর একটা বাড়ি দেখতে পায়। বাড়ির ভেতর ঢুকতেই দেখে একটা টেবিল, আর টেবিল ভর্তি মজার মজার খাবার। আরিফ এত ক্ষুধার্ত ছিল যে সে কিছু না ভেবেই খাবারগুলো সব খেয়ে ফেলে। খাওয়ার পরে আরিফ ক্লান্তি অনুভব করে। এত মজার খাবার আগে কোনোদিন খাই নাই। ওই ঘরে কি আছে দেখি তো। আরেক রুমে ঢুকতেই দেখে খুব সুন্দর একটা খাট। এত ঠান্ডা লাগছিল সে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর একটা দৈত্য ঘরে প্রবেশ করে। আমার ঘরে কে রে? খাবারগুলো খেয়ে ফেলেছে দেখি, আবার আমার বিছানায় ঘুমাচ্ছে। আরিফ দানবের কণ্ঠ শুনে ভয় পেয়ে যায়। আল্লাহ, এ তো দেখি ভূতের বাড়িতে চলে আইছি। এখন কি করবো? কিভাবে নিজের জীবন বাঁচামো? যেইভাবে হোক একটা বুদ্ধি বাইর করতে হইব। এত সাহস তোর? আমার খাবার খেয়ে তুই আবার আমার বিছানায় ঘুমাচ্ছিস? আমি রাক্ষসের ভাই খক্কস। যদি প্রাণে বাঁচতে চাস এখনই পালা, নইলে তোকে চিবিয়ে খাবো। হা 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 হা। কি বলে রে রাক্ষসের ভাই খক্কস? এর কথা তো আগে কোনোদিন শুনিনি। আমি দৈত্যদের সর্দার খক্কস রে বোকা। মানে খক্কস ওস্তাদ, আপনি আমার বাড়িতেই থাকেন, আপনার খাবার দাবারের ব্যবস্থা আমি করব, তবু আমায় এই বাড়ি ছাড়া করবেন না। না, এই বাড়িতে কেউ থাকতে পারবে না। বাড়িটা আমার পছন্দ হয়েছে। তুই যদি এখনই না যাস তাহলে আমি তোর ঘাড় মটকাবো। আরিফের কথা শুনে দৈত্য ভয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। বেটা ভয় পালাইছে। যাক, বুদ্ধিটা কাজে লাগছে। যাই দেখি রুমে আর কি কি আছে।
আলমারির দরজা খুলতেই দেখে অনেক সোনা দানা হীরা মুক্তা জহরত। এসব সম্পদ দেখে আরিফের চোখ বড় বড় হয়ে যায়। এত সোনা দানা, এখন তো আমি অনেক বড় লোক হইয়া যামু। এই বলে আরিফ সব সোনাদানা বস্তায় ভরে বাড়ির পথে রওনা দেয়। হাঁটতে হাঁটতে সকাল হয়ে যায়। নদীর পাড়ে আসতেই তাকিয়ে দেখে গরুগুলো সব পানি খাচ্ছে। এই তো আমার গরু, আল্লাহ তোমারে অনেক অনেক ধন্যবাদ। না চাইতেই তুমি আমারে সব দিছো, সকল প্রশংসা তোমার। এরপর আরিফ বাড়ির পথে রওনা দেয়। বাড়ি পৌঁছতে দেখে তার মা দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে। মা, তুমি কাঁদতাছো কেন? এই যে আমি, তোমার কষ্টের দিন শেষ মা, এই দেখো কি নিয়ে আইছি। বাবারে, তুই আইসস? সারা রাত তোর চিন্তায় ঘুমাইতে পারি নাই। আলিফ তোরে খুঁজতে গেছে, ও এখনো আইলো না। মা, অনেক ঘটনা ঘটে গেছে। মহব্বত চাচার গরু দিয়ে আহি, আর আলিপ রে খুঁজানি, তারপর সব খুইলা কইতাছি। যা বাবা, মহব্বত ভাইও অনেক চিন্তায় আছে তার গরুগুলোর জন্য। মা, এই বস্তাটা ভালো জায়গায় রেখো, কেউ জানি দেখে না। আইসা বাবা, তুই যা, আমি লুকাইয়া রাখতাছি। আরিফ গরুগুলো নিয়ে মহব্বত চাচাকে ফেরত দিতে যায়। চাচা, চাচা, এই যে আপনার গরু। কিরে আরিফ, তুই কইছিলি সারা রাত? সবাই অনেক চিন্তায় ছিলাম। চাচা, এই গরুগুলা হারিয়ে গেছিল, তাই সারা রাত পাগলের মতো খুঁজছি। যাক বাবা, তুই তো ভালো আছোস, এইটাই আমরা খুশি। জান বাঁচলে জীবনে সবই পাওয়া যায়। চাচা, আমি তাহলে আসি। আর আপনার গরু আমি আর দেখাশোনা করতে পারবো না চাচা, অন্য লোক দেখেন। আচ্ছা, ঠিক আছে, তুই তাহলে বাড়ি যা। আরিফ আলিফকে খুঁজতে থাকে। যখন খুঁজে পায় তখন বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরে পাগল, আমার কিছুই হয় নাই, চল বাড়ি চল। অনেক কাহিনী হইছে, মা বইসা রইছে, সব খুইলা বল মানে। এরপর বাড়ি যায় দুই ভাই, আর মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। ভাইয়া, তোমার মাথায় না অনেক বুদ্ধি। তোমার জায়গায় আমি হইলে দৈত্যের পেটে যাইতাম। বাবা, তুই জঙ্গলে কেন গেলি? যদি কোনো বিপদ হইয়া যাইতো। মা, গরুগুলা না পাইলে তো মহব্বত চাচাই আমার মাইরা ফালাইতো। ভয়তে আর বাড়ির দিকে আসা সাহস পাই নাই। ঠিকই কইছো, কাল রাইতে আমাকে বাড়ি আইছিল। গরু না পাইলে কি যে কাণ্ড করতো। যাক, তোমরা আবার কাউরে কিছু বইলো না, পরে বিপদে পড়া যামু। আইসা বাবা, কাউরে কমু না। ভাইয়া, আমরা তো এখন অনেক বড় লোক হইয়া যামু। না রে ভাই, এইটা বেশি খরচ করবো না, মানুষ সন্দেহ করব। অল্প কিছু গয়না বেচা একটা ব্যবসা করবো, আর তরে শহরে পাঠামো। তুই ডাক্তার হবি, আর গ্রামের মানুষরে টাকা ছাড়া চিকিৎসা করবি। ঠিকই কইছো ভাইয়া, টাকার জন্য অল্প বয়সে আমরা আব্বারে হারাইছি। তুমিও লেখাপড়া করতে পারো নাই। আরিফ কিছু গয়না বিক্রি করে ব্যবসা করে এবং ধীরে ধীরে অনেক বড় লোক হয়ে যায়। আর তার ভাই ডাক্তার হয়, গ্রামের সবাইকে চিকিৎসা করে। আর আরিফ অসহায় মানুষকে সব সময় সাহায্য করে। আরিফের বুদ্ধির জন্য সে এখন অনেক ধনী। এখন আরিফ গ্রামের সবাইকে সাহায্য সহযোগিতা করে। অন্যদিকে আলিফ ফ্রি চিকিৎসা দেয়।
পুরো গ্রামবাসী সুখে শান্তিতে জীবনযাপন করছে। বন্ধুরা, এই গল্প থেকে আমাদের শিক্ষা, নিজে একাই বড়লোক হওয়ার চেয়ে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকাই উত্তম।